শওকত মোল্লা আসার পরেই তো খুনের রাজনীতি আরম্ভ হয়ে গিয়েছে। উনি তো একদম শুরু করে দিয়েছে। উনি তো মানুষের হাতে বোম বন্দুক পিস্তল হাতে তুলে দিয়েছে। কই আমাদের নওশাদ সিদ্দিকী আছে, কই কাউকে তো তুলে দিন। মমতা ব্যানার্জির সঙ্গে ওনার ভাইপো আছে অভিষেক ব্যানার্জি, এসে দিয়ে যায়। আর অভিষেক ব্যানার্জি শওকতের কাছে ফেলে দিয়েছে ঘটপুকুর থেকে। এবার উনি এবার নিয়ে সবাইকে একদম রাজনীতি আরম্ভ করছে ওই গুলি বন্দুক দিয়ে। তাহলে কি শওকত মোল্লা ভাঙড় থেকে চলে গেলে কি ভাঙড় ঠান্ডা হবে বলে অভিযোগ? একদম ঠান্ডা হবে। ভাঙড় থেকে চলে গেলে শওকত মোল্লা একদম আমাদের নিরাপত্তা হয়ে যাব। তাহলে কি শওকত ভাঙড়ে আসার পরে উত্তপ্তটা হচ্ছে বা উত্তপ্ত বেশি হচ্ছে, একটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্কের মধ্যে মানে বিশাল আতঙ্কের মধ্যে আমরা আছি। বিশাল মনে হচ্ছে যেন ওদেরকে ওরা যদি এরকম মারপিট করতে পারে তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ। এই শওকত মোল্লা বলবেন যে যেভাবে মারধর করলো বা গুলি করে মারলো, কি বলতে চাইছেন টিএমসি সরকারকে? কি জানবেন টিএমসি সরকারকে? মমতা ব্যানার্জির তো আমরা কিছু বলতে পারছি না। উনি তো উপর থেকে আমাদেরকে কাউকে কোনো কিছু শেখায় না। আমাদের নওশাদ ভাই যায় যেরকম আমাদের কোনো কথা শোনায় না, আমাদের কোনো কথা আমাদেরকে সাজিয়ে বলে না, কি কোনো কথা আমাদেরকে শিখিয়ে দেয় না যে মার্ডার করতে হবে, কি খুন করতে হবে, কি গুলি করতে হবে। তা ওটা ওনার শওকত মোল্লা সেটাই করাচ্ছে আমাদেরকে ভাঙড় থেকে। উনি যখন বিধানসভার পদ থেকে যেখান থেকেই এসেছে আমাদের ভাঙড়ে, সেখান থেকেই আমাদের দেখো একের পর এক মার্ডার হয়েই যাচ্ছে, একের পর এক গুলি হয়েই যাচ্ছে, একের পর এক মার্ডার করছে। কেন এসবগুলো কেন? রাজনীতি করব, রাজনীতি থেকে রাজনীতি করব, তা না করে দেহ নিয়ে মার্ডার করছি কেন? এসবগুলো কেন? আমরা তো এটা চাই যে আমরা মুক্ত, আমরা চলে গেলে আমরা মুক্ত হই। শওকত মোল্লা আমাদের ভাঙড় থেকে আমরা মুক্ত চাই। আমরা শওকত মোল্লাকে আমরা এখানে চাই না। উনি ক্যানিং থেকে এখানে এসে বড় বড় কথা বলছে, আমাদেরকে যা ইচ্ছা তাই করছে। এটা কি করলে হবে? মমতা ব্যানার্জি সেটা দেখুক। শওকত মোল্লা কি ভাঙড়ে আসার পরেই খুনের রাজনীতি? শওকত মোল্লা আসার পরেই তো খুনের রাজনীতি আরম্ভ হয়ে গিয়েছে। উনি তো একদম শুরু করে দিয়েছে। উনি তো মানুষের হাতে বোম বন্দুক পিস্তল হাতে তুলে দিয়েছে। কই আমাদের নওশাদ সিদ্দিকী আছে, কই কাউকে তো তুলে দিন। মমতা ব্যানার্জির সঙ্গে ওনার ভাইপো আছে অভিষেক ব্যানার্জি, এসে দিয়ে যায়। আর অভিষেক ব্যানার্জি শওকতের কাছে ফেলে দিয়েছে ঘটপুকুর থেকে। এবার উনি এবার নিয়ে সবাইকে একদম রাজনীতি আরম্ভ করছে ওই গুলি বন্দুক দিয়ে। তাহলে কি শওকত মোল্লা ভাঙড় থেকে চলে গেলে কি ভাঙড় ঠান্ডা হবে বলে অভিযোগ? একদম ঠান্ডা হবে। ভাঙড় থেকে চলে গেলে শওকত মোল্লা একদম আমাদের নিরাপত্তা হয়ে যাব। তাহলে কি শওকত ভাঙড়ে আসার পরে উত্তপ্তটা হচ্ছে বা উত্তপ্ত বেশি হচ্ছে, একটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্কের মধ্যে মানে বিশাল আতঙ্কের মধ্যে আমরা আছি। বিশাল মনে হচ্ছে যেন ওদেরকে ওরা যদি এরকম মারপিট করতে পারে তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ। এই শওকত মোল্লা কি চাইছেন এখন? শওকত মোল্লাকে ভাঙড়ে থাকবে কি থাকবে না? আমরা চাচ্ছি শওকত মোল্লা ভাঙড়ে না থাকাই ভালো। সিপিএম ছিল, কংগ্রেস ছিল, টিএমসি ছিল, এখন আবার আইএসএফ এসছে, এরকম ছিল না। কিন্তু শওকত মোল্লা এসে একদম যেন মনে হচ্ছে ঘুটের মতো উড়িয়ে দিচ্ছে, কিছু মনে করছে না। তাহলে কি রাজ্জাক আপনাদের চাচাতো ভাই যে রাজ্জাক মরে গিয়েছে, আমাদেরকে খুব আমরা শোকের ছায়ায় আছি। উনি জাতীয় হোক আমাদের, ওনার সঙ্গে কারুর কোনো খারাপ ব্যবহার করেনি। রাজ্জাক ভাই ভালোই ছিল, ওনার সঙ্গে আইএসএফের কোনো দৃষ্টিকোণ কিছুই নেই। কিন্তু ওদের কি হয়েছে না হয়েছে আমরা তার কিছু ওটা বলতে পারবো না। তা কিন্তু শওকত মোল্লার নির্দেশে এসবগুলো হচ্ছে, শওকত মোল্লা সেটা ভাবুক। তাহলে আপনাদের চাচাতো ভাই চলে গেল, শওকত মোল্লার কর্মীদের হাতে কি আপনাকে দাবি? আমাদের দাবি শওকত মোল্লা না থাকলে আমাদের এখানে কেউ মৃত্যু হবে না, কেউ মরবে না, কেউ হানাহানি করবে না, কেউ এগিয়ে যাবে না, কারো সাহস হবে না। তাহলে শওকত মোল্লা ভাঙড় থেকে তাড়িয়ে? হ্যাঁ, শওকত মোল্লা এখান থেকে তো যেখানকার মোস্তান সেখানে গিয়ে মোস্তানিগিরি করুক, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমাদের ভাঙড়ে এসে যা মোস্তানিগিরি করছে, যা আমাদেরকে হানাহানি করাচ্ছে, আরও এরপরে সামনে বিধানসভা আসছে 26-এ, আরও কি করবে কিছু বলার নেই। তাহলে কি এই যে ঘটনা ঘটলো, প্রকাশ্যে আসলো, আগামী দিন শওকত মোল্লা যদি ভাঙড় থেকে না যায়, ভাঙড়ের মা বোনেরা কি ঝাঁটা লাঠি দিয়ে কি শওকত মোল্লাকে তাড়া দেবে? কি যাবে আপনাদের? তারা তো সেটা তো সামনে বিধান 2026 আসুক, তারপর মা বোনেরা কী করতে পারে শওকতের ওনাকে বুঝিয়ে দেবে। এই মা বোনেরাই বুঝিয়ে দেবে, কিন্তু কোনো পুরুষরা কেউ যেতে যাবে না। কেন? উনি পুরুষরা যাওয়ার আগে তো উনি তো বন্দুক টানবে লোক দিয়ে, সেটা করতে দেবো না। ভয় লাগছে না এই বোম বন্দুক? না, আমাদের ভয় লাগছে না। ওরা আমাদেরকে, আমার শওকতের থেকে আমাদের ভয় লাগে না। ও মানুষ, আমিও মানুষ, তো আমি মরবো, ও আমার মারবে, তো তা আমরা কি একটাও মারতে পারবো না ওকে? না, একদম ভয় লাগছে না। উনি বন্দুক যাই থাকুক,
উনি মনে করছে কি আমি বোমবন্দি কি রাজনীতি করবো, আর আমরা এই শুধু হাতেই রাজনীতি করব। আমাদের ভাইজান এই শিক্ষা দিয়েছে আমাদেরকে যে কারুর হানাহানি মারামারি করে আমি রাজনীতি করতে আসিনি। ভাঙড়ে এই যে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে লাশের রাজনীতি, তারপরে ফের একটা কোন রাজ্জাক মোল্লা, তারপরে আপনাদের ভয় লাগছে না শওকত মোল্লা থেকে? না, শওকত মোল্লা থেকে আমার ভয় লাগে না। শওকত মোল্লা থেকে আমি বলে কি আমাদের ভাঙড়ে কেউই ভয় করে না ওনাকে দেখে। ওনাকে দেখে মনে করে সাধারণ মানুষ মনে করছে উনি কত বন্দুক নিয়ে কত হানাহানি করবে, করুক, আমরাও তারপর আমরা খালি হাতেই লড়াই করবো। আলিয়াতে জব্দ করে খালি হাতেই ওকে ঝেঁটা পারি, জুতো পারি, লাঠি পারি, ঝাই দিয়ে পারবো, তাই দিয়েই ঝাড়বো কাকে? শওকত মোল্লাকে। ভয় লাগছে না শওকত? না, একদম ভয় লাগছে না। তিনি তো রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলে আছে, ভয় লাগছে না তার? না, একদম ভয় লাগছে না। কিসের ভয় করব? উনি তো আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের ভয় দেখিয়ে রেখেছিল, কিন্তু আজকে আমাদের ভয় কেটে গিয়েছে, আজকে আমরা আর ভয় করিনি। তাহলে কি শাসকের বিরুদ্ধে লড়াই করবে? শাসকের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে আমাদের, আরও থাকবে। আরও আমরা কীভাবে এগুতে পারবো সেই চিন্তা করব। আজকের কাশীপুর থানার এদের প্রশাসনদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এইটাই রাতের মধ্যেই আসামিকে ধরে তুলেছে, এইটাই আমাদের খুব আমাদের ভালো লেগেছে। আমরা এইটাই চাচ্ছি যে না, প্রশাসন বন্ধুরা, কাশীপুর থানার প্রশাসন বন্ধুরা আমাদের যা করেছে, আমাদের যা করছে, আমরা এটাই খুব সন্তুষ্ট হয়ে গেছি। আরও চাচ্ছি যে আরও যে কটা আছে তুলুক কাশীপুর থানা পুলিশ। প্রশাসন বন্ধুর কাছে আমরা হাত জোড় করে বলছি ওনারা আরও ভালো কাজ করুক, আরও দরকার আরও কিছু তুললে ভালো হয়। এতে টিএমসি আরো কেউ জড়িত আছে বলে অভিযোগ? বলে টিএমসি কেউ জড়িত আছে বলে? আরও জড়িত আছে, আরও ঝ্যাতো নেবু কোয়াস্তাবে শওকত মোল্লা। এটাই আমরা চাচ্ছি। শওকত মোল্লা মনে করছে যে এর পিছনে মনে হচ্ছে মদত আছে নওশাদ সিদ্দিকী এরকম পার্টি করতে শিখিনি যে মারপিট করে আমাদের পার্টি করতে হবে। আজকের ওরা মারপিট করে আর ওরাই মার্ডার করে, আর আজকের আইএসএফ দই দেয়। এটা লজ্জা করা উচিত যে আজকের আমাদের দলের ছেলেরা বলছে ও কেউ না। তাহলে ও কেউ না যে গেলে তাহলে ভাঙড়ে যে মোবাচ্ছেলের দোকানগুলো ভাঙচুর হয়েছে ওগুলো কার পার্টির? ওই যে দেয়ালে লেখা রয়েছে মোদাচ্ছেল মোল্লা 2023 ওনার পঞ্চায়েতে জিতেছিল, হেরে গিয়েছে, সেই জন্য ওনাকে আর পাত্তা দিচ্ছে না। এবার দেখতে ওদের দিয়ে মারপিট করাচ্ছে। শওকত মোল্লার কর্মীরা গ্রেফতার হয়েছে এবং শওকত মোল্লা বলছে আমাদের কর্মীরা ফের আইএসএফ এর উপরে দায় দিচ্ছে। তাহলে কি শওকত মোল্লাটা বেলজ্জাটে? কি আপনাদের দাবি কি? বেলজ্জাটে বেশরমে ওর কোনো কিছু নেই, থাকলে আর আজকের বলতে পারতো না যে আমি আজকের নওশাদ সিদ্দিকী দই দিচ্ছি। নওশাদ সিদ্দিকী দই দেওয়াটা উচিত নয়। পীরের আওলাদ তারা তো জলসা করে খেতে পেত। তারা আজকে রাজনীতিতে এসেছে কেন? মানুষের করার জন্য, ওই মনে করো যে মানুষের সেবা করার জন্য, মানুষের অপকার থেকে উপকারের জন্য নওশাদ সিদ্দিকী পার্টিতে নেমেছে। পার্টিতে নামা লোক না নওশাদ সিদ্দিকী। আর এই যে গাল খিস্তি করছে, ওই তো কাশেম ভাই দাঁড়িয়েছে, বলছে দাঁড়াবো টিএমসি। ওই তোহা চাচা উনি বলছিল যে আমরাও আর কি, তখন টিএমসি ছিল। ওই আমাদের আইএসএফের কেউ গাল দিয়েছিল, কাকে গাল দিয়েছিল? আর আজকের সে মারার করিনি, তাকে মামাসি তুলে গাল দিচ্ছ, তাকে এর শাস্তি তোমাদের পেতেই হবে। এই যে ভাইজানের বিরুদ্ধে যেভাবে গালাগালি করেছে, এর বিরুদ্ধে আপনাদের কোনো আন্দোলন হবে? অবশ্যই হবে। এই ভাঙড়টা একটু থামাথামি হোক, খুব উত্তপ্ত হয়ে রয়েছে এখন। এক্ষুনি কিছু আমরা বলতে পারতিস না। ভাইজানের গাল দিয়েছে, আমাদেরও গার পশম জ্বালা করছে। কেন? যেতে হোক সে পিড়িত, সে আমি পার্টি করি না করি সেটা আমার পরের কথা, কিন্তু তাদেরকে গাল খিস্তি করবো কিসের জন্য? লড়াই জারি থাকবে? এ লড়াই জারি থাকবে 2026 পর্যন্ত এসে গিয়েছে।